আসসালামু আলাইকুম সকল বন্ধুদের জন্য চলে এলাম ভিডিও নিয়ে। তো রান্নার ভিডিও, দুটো রান্না একসঙ্গে আজকে করব। তো আজকে আমি যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি রান্না করব ডিম ভুনা আর কুমড়ো আর চিংড়ি মাছের একটা তরকারি। পাশে দেখো কুমড়ো কেটে রাখা আছে। এই ডিম ভুনা কিন্তু আমার খুবই পছন্দের, আমি খুব পছন্দ করি ডিম ভুনা খেতে। ভাজার থেকে আমার ভুনাটা বেশি ভালো লাগে, সিদ্ধ করে যে ভুনাটা এটা আমার বেশি ভালো লাগে। আর পেঁপে দিয়ে ডিম রান্নাটা আমার ভালো লাগে। দেখো আমি ডিমটাকে আমি শুধু লবণ মেখে হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে দেখো ডিমগুলোকে আমি তুলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিছি পেঁয়াজ ব্লেন্ড করে নিছি, একটু বেশি করে আমি পেঁয়াজ দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তো শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এইগুলো সব দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন শুধু সুন্দর করে কষিয়ে নেব। তো ডিম ভুনা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, বলতে গেলে বেশিরভাগ মানুষই কিন্তু ডিম পছন্দ করে। আর ডিম কিন্তু প্রতিদিন আমাদের খাওয়া হয়। ডিম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো যেভাবে হোক আমরা একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডিম খাওয়া প্রতিদিন অন্তত পক্ষে একটা ডিম আমরা খেতেই পারি। তো দেখো আমার মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। আর মশলাটা একটু শুকিয়ে গেছিলো, তাই একটু সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা দেখো আমার কষানো কিন্তু হয়ে গেল। ওই যে ডিমগুলো ভেজে রাখছিলাম, এখন ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আর আরও কিছুক্ষণ একটু মশলার সঙ্গে ডিমটাকে নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দেব। প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, সপ্তাহে অন্তত 2 দিন কিন্তু ডিম খাওয়া যেতেই পারে। তো এখানে দেখো আমি ঝোলের পানিটার সঙ্গে কি দিলাম, একটু মিল্ক পাউডার গরম পানিতে গুলে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। মুখের স্বাদের ব্যালেন্স রাখার জন্য, স্বাদটা ভালো হওয়ার জন্য তোমরাও এভাবে যদি ঘরে থাকে তাহলে গুঁড়া দুধ গরম পানিতে সামান্য হালকা কুসুম গরম পানিতে গুলে এই ডিম রান্নাতে দিয়ে দিতে পারো। আমি কিন্তু গরুর দুধ দিয়েও ডিম ভুনা করি, আবার তোমরা দই দিয়েও করতে পারো এভাবে ডিম ভুনা। আবার দই ডিম কিছুই যখন না থাকবে তখন কিন্তু একটু পেঁয়াজ বেশি করে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলেই কিন্তু ডিম ভুনাতে মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে। আর এই ডিম ভুনাটা কিন্তু মিষ্টি মিষ্টি ভাব না আসলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো চেষ্টা করবে ডিম ভুনাতে একটু সামান্য চিনি দেওয়ার জন্য, চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্স ঠিক থাকে। তো এখন সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এখন শুধু ঝোলটাকে একটু কমিয়ে নেব। তো আজকের ডিম ভুনাতে একেবারেও কিন্তু আমি শুকনো করব না, আজকের ডিম ভুনাটা আমার রেডি। এখন আমি সার্ভিং ডিশে তুলে নেব। এই যে দেখো আমি সার্ভিং ডিশ রেডি করে নিছি। এখন এখানে আমি ডিম ভুনাটা ঢেলে নেব। বন্ধুরা কেমন লাগলো এই যে আজকের আমার ডিমের ভুনাটা, ডিমের কারি অনেকে বলে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বর্তমানে কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না, জানি না কি হয়েছে। যদি তোমাদের এইরকম ডিম ভুনা পছন্দ করো তোমরা, তাহলে এভাবে করে খেতে পারো, খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। আমার কাছে তো ডিম ভুনা পছন্দ। তো তোমরাও একবার এভাবে করে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা হয়ে গেল ডিম ভুনা।
তো চলে যাব পরবর্তী আরেকটি রান্নাতে। এখানে আমার ডিম ভুনাটা হয়ে গেল। এখন চুলায় আমি কিন্তু আবারও কড়াই দিয়ে দিলাম, আর কড়াইটা কিন্তু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি এই যে দেখো তেল দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই ওখানে যা, যা। বন্ধুরা দেখো আমার এই যে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেল। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এবার হলুদ লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে কিন্তু মশলা আর বাকি যে একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে মাছগুলিকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও মরিচটা দেইনি, তো মরিচটা একটু পরে দেব। তো আমার হচ্ছে ফ্রিজে মরিচ ফ্রোজেন করে রাখা, ওই মরিচটা বের করে রাখলে কিন্তু ভালো লাগে না দেখতে, আর কি পানি গলে যায়, এর জন্য মরিচটা বের করা হয়নি। তো আমি পরে ঝোলের উপরে দিয়ে দিলেও হবে। তো এই যে দেখো রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব। মাছ কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য, মাছ কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো পানিটা দেওয়া মাছগুলিকে একটু ঝোলের সাথে, চিংড়ি মাছ একটু পানির সাথে কষালে মাছটা বেশ জুসি ভাব থাকে, আর চিংড়ি মাছ কিন্তু জুসি ভাব না থাকলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখো আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। আর আজকের এই কুমড়োটা ছিল খুবই টেস্টি, মিষ্টি, আঠালো। কুমড়োটা দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখো আমি ফ্রোজেন করা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখন কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানি দেব। আর তার আগে কুমড়োটাকে আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো আমার এই যে কুমড়ো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। কুমড়ো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ঝোলের জন্য পানিটা আমি গরম করে একেবারে ফুটানো পানিটাই দিলাম। আর এই গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু বজায় থাকে, তরকারির স্বাদের কোনো হেরফের হয় না। তোমরাও এভাবে তরকারিতে গরম পানি দিয়ে দেখবে, সেই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝোলের পানি দেওয়ার পরে আমি এখন এই যে তরকারিটা আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখো ঝোলটা টকবক করে ফুটতেছে। খুব বেশি ঝোল কমিয়ে, কুমড়োর তরকারিতে কিন্তু একেবারে শুকনো করে রান্না করলে ভালো লাগে না। একটু কুমড়োর তরকারিতে ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি ঝাল লবণ ঠিক আছে কিনা সে ঝোলটা চেখে দেখতেছি, আর একটু উপর নিচ করে নেড়ে চেড়ে দিলাম। অনেকেই আছে ঝোল তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু ঝোল তরকারি কিন্তু না খেলে, আমি বেশ কিছুদিন ধরে ঝোল তরকারি খাচ্ছিলাম না, তো ভিতরটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। তো হয়ে গেল আমার কুমড়োর তরকারিটা। এখন দেখো আমি নামিয়ে নিলাম। আর কতটুকু ঝোল রাখলাম তোমরা দেখতেই পাচ্ছ। এই ঝোলটা কিন্তু কুমড়োতে অনেকটাই টেনে নিবে। বন্ধুরা কারা কারা কুমড়ো চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কুমড়ো দিয়ে কিন্তু আরও অনেক মাছ দিয়ে খেতে ভালো লাগে। মাঝে আমি রান্না করছিলাম কুমড়ো দিয়ে শিং মাছ দিয়ে, সেটাও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। দেখতে পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ।
বন্ধুরা চলে আসলাম খাবার টেবিলে। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেলাম। আজকে আমরা 4 জনে খাবো একসঙ্গে খাওয়ার, কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা। তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এক টেবিলে যদি ফ্যামিলির সবাই বসে খাওয়া হয়। তো দেখো কালকে আমার মা আসছিল, একসঙ্গে মা মেয়ে জামাই সবাই একসঙ্গে বসে আমরা খাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা খাবারটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো কাল সকালে কাল লাইটই আসতো একটা বাড়ি যান থাকতো পাশে বাড়ি এত একটা বেতন আর কই এজন কে